আসসালামু আলাইকুম। সবাইকে রাহিস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভাবছি আপনাদের সাথে গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করব, সেই রেসিপিটাই শেয়ার করব। তাহলে চলুন রান্না শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হতে থাক। তেল যখন গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমি এখানে 2 কেজি গরুর মাংস রান্না করব, সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখন এই পেঁয়াজ কুচিটা আমি ভেজে নেব। এটা কিন্তু বেরেস্তা করব না, যখন সফট হয়ে আসবে তখন বাকি মশলা মেশাবো। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। সরিষার তেলের কারণে ফেনা হচ্ছে, আমার চুলায় গ্যাস কম, সেজন্য। এখন দিয়ে দিব আমি আদা বাটা, রসুন বাটা, আদা এবং রসুন বাটা। এখানে দিয়ে দিয়েছি আমি প্রথমে 1 চা চামচ রসুন বাটা, এখন দিচ্ছি আরও 1/2 চা চামচ। এরপরে দিচ্ছি আমি এখানে আদা বাটা, এখানে এখন দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়েছি আমি 2 চা চামচ পরিমাণ, যেহেতু এখানে 2 কেজি মাংস। গরু মাংসে রসুন বাটা যাবে কম, আদা বাটা যাবে বেশি। এখন সব কিছু ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। আদা রসুনের যখন কাঁচা স্মেল চলে গেছে, তখন এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিচ্ছি এই জন্য, এখানে সব গুঁড়ো মশলা এখন দিয়ে দিব। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়েছি এখানে 1 চামচ, কারণ আমি এখানে রেড চিলি পাউডার ব্যবহার করব। এরপরে হলুদের গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ। তারপর এখানে দিচ্ছি আমার ঘরে তৈরি মশলার গুঁড়ো 2.5 চামচ, কারণ ওইখানে একটু মশলা ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো 1 চামচ। এরপর সকল মশলা এখন ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। রেড চিলি, কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কি হবে, কালারটা একটু সুন্দর আসবে। যেহেতু আমি আলু দিয়ে গরুর মাংসের ঝোল করব, সেজন্য এখানে মরিচটা একটু বেশি দিচ্ছি, কারণ আলু এবং মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে আলুর ঝোল করলে মরিচের যদি একটু বেশি হয়, তাহলে খেতে ভালো লাগে। এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। এখন এখানে দিয়ে দিয়েছি 1 টুকরো টমেটো পেস্ট। এটা ফ্রিজিং করে রেখেছিলাম। এটা কিন্তু ব্লেন্ড করে নেওয়া টমেটো, এটা দিলে কালারটা আরও বেশি সুন্দর আসবে। ব্যবহার করেছি, সেজন্য আমি কিন্তু আস্ত গরম মশলা দিব না। আস্ত গরম মশলা কেউ পছন্দ করে না, সেই জন্য আমি এটা ব্যবহার। আস্ত গরম মশলাটা পছন্দ করে না বিদায় আমি কিছু কিছু ক্ষেত্রে যেখানে আস্ত গরম মশলা লাগবে সেখানে ইউজ করি, নতুবা ইউজ করি না, কারণ এটা দাঁতের নিচে পড়লে বাচ্চারা খেতে চায় না। আর আমি এখানে হাড় সহ গরু মাংস রান্না করব, কারণ আমার মেয়ের হাড় খুবই পছন্দ। সে গরু মাংসের চেয়ে হাড় পছন্দ করে বেশি। কালারটা এখনই অনেকটা সুন্দর এসেছে, তাই না? দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি আরও 2 বার একটু একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে, মাংসের টেস্টটা ততই ভালো আসবে। এখন আমি গরু মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা আগে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখন সকল মশলার সাথে মাংস মিলিয়ে নিচ্ছি। মশলা মাংসের সাথে মিলিয়ে নিয়েছি, এখন ডেকে রান্না করব।
আমি একবার নেড়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু জল বের হচ্ছে। এটা চুলার আঁচ কিন্তু আছে মিডিয়াম। এভাবে আস্তে আস্তে, এখন কিন্তু আমার আর কোনো কাজ বাকি নেই, এটা সিদ্ধ হবে। এরপরে হাফ ডান হলে আমি আলু দিয়ে দিব। এটা আস্তে আস্তে এভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন মাংস আমি নেড়ে দিচ্ছি আবার। আগেই বলেছি আমার তো এখন আর কোনো কাজ নেই, শুধু নেড়ে নেড়ে এটা রান্না করবো। আর দেখতে খেয়াল রাখবেন যাতে তলায় লেগে না যায়, কারণ মশলা কিন্তু সব অলরেডি এখানে দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু নাড়তে হবে ভালোভাবে, এভাবে কষিয়ে কষিয়ে নেড়ে নেড়ে রান্না করতে হবে। পানি উঠে গেছে অনেকটাই, দেখতে পাচ্ছেন। আমার মাংস কিন্তু কষা হয়ে গিয়েছে, ঝোল শুকিয়ে এসেছে, তেল উপরে উঠে চলে এসেছে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। গরম পানি দিতে হবে কিন্তু তরকারিতে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি দুটো রসুন। এখন সবগুলো একসাথে একটু নেড়ে দিচ্ছি। মাংস কিন্তু টকবগিয়ে ফুটছে, ঝোলের মাংস ঝোল দিয়ে দিয়েছি, এজন্য এখন শুধু নেড়ে দিচ্ছি। আর একটু ভালোভাবে, অর্থাৎ হাফ ডান হয়ে গেলেই কিন্তু আমি আলু মিশিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুটা মাংসের সাথে মিলিয়ে নিচ্ছি। আলু মাংসের সাথে মিলিয়ে নিয়েছি, এখন ঢেকে রাখবো। আমার রান্না অলরেডি ডান। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আরও কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি এটা 5 মিনিট দমে রাখবো। এরপরেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। আমার রান্না অলরেডি ডান, দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে কি রান্নাটা ভালো লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।